আগেকার দিনে কালাভুনা রান্না করতো 2-3 দিন ধরে জাল দিয়ে, তারপর কালাভুনা তৈরি করতো। আর এখনকার দিনে কালাভুনা তৈরি করা এত ইজিলি ব্যাপার এবং খুবই মজাদার আর ঝটপটে রান্না। তাই আজকে দেখিয়ে দিলাম। নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় চর্বি সহ। নিয়ে নিলাম রাঁধুনি কালাভুনার মশলা। এখানে 2টা প্যাকেট থাকে, বড় প্যাকেটটাই বেশিরভাগ অংশ আমি এখানে ঢেলে দিব। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম লবণ আর সয়া সস। এরপর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচানো আর গরম মশলা, দারচিনি, এলাচি, দিয়ে দিলাম বাটা জাল, দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেলই কালাভুনার আসল টেস্টটা আসবে। দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে ফেলো। দেখেন মাখানোর সময় একটা কালার চলে এসেছে। এরপর একটা কড়াইয়ে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে মাংসটা কষিয়ে নিব। তারপর মাংস থেকে পানি বের হয়ে গেছে, মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলাম। মাংসটা যখন পানি টেনে আসবে তখন আরেক কাপ পানি দিয়ে আবার ডেকে দিব। এরপর আর কোনো কাজ নেই, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। এই তো যখন মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দিব কয়েকটি আস্ত রসুন। এরপর দিয়ে দিব ছোট্ট প্যাকেটের বাকি মশলাটুকু। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, আদা কুচি। বুনা বুনা হয়ে এলে পেঁয়াজটুকু দিয়ে দিব রান্না করা মাংসটুকু। ব্যাস হয়ে গেল মজাদার কালাভুনা। দেখেছেন কি সুন্দর কালার এসেছে আর খেতেও মজা হয়েছে।